আজকে বিচারকদের শোকজ করা হয়েছে, সেনা হেফাজতে অপরাধীরা এখনো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত ফেসবুকে পোস্ট এর মাধ্যমে গ্রেপ্তার করা হচ্ছে, এসব কিছুর কোনো প্রতিকার দেখছি না। মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই দেশের সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন টিভির পাঁচজন সাংবাদিককে কি কারণে শোকজ করা হয়েছে, কি কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে, এই সব কিছুর সুরাহা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় আইনমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো ভালো হতো। আমরা দেখছি ঠিক একইভাবে মেটিকুলাস ডিজাইন নিয়ে আলোচনা চলছে। আমাদের এই সংসদে একজন সদস্য আবেদন বলছেন ট্রফি মাননীয় তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিগত সরকার প্রধান আগেই দিয়ে চলে এসেছেন। এভাবে যদি ট্রফি দেওয়ার কথাগুলো আমরা আগে থেকেই জানতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের চিন্তা ভাবনা করতে সহজ হতো। এই মেটিকুলাস ডিজাইনগুলো যদি এভাবে এই বাংলাদেশে চলতে থাকে এখনো নতুন করে, তাহলে আমরা মনে করি যে ফ্যাসিবাদের আবার নতুন প্রতিধ্বনি আমাদের এই দেশকে আবার নতুন করে ভাবাবে। মাননীয় স্পিকার, আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিয়ে যদি আমাদের এই সংসদ ট্রেজারি বেঞ্চ কথা বলতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অতি দ্রুত যদি সীমান্ত হত্যা বন্ধ করা না হয়, যদি এই সব কিছুর রূপরেখা নিয়ে আলোচনা করা না হয়, আমরা যদি এই সব কিছু থেকে বের হওয়ার জন্য নতুন কোনো উদ্যোগ না নিতে পারি তাহলে আধিপত্যবাদ আবার আমাদের এই দেশে চেপে বসতে পারে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। ফ্যাসিবাদের বিচার করতে হবে। সাগর রুনি সহ বিগত দিনে অনেকগুলো মামলা আমাদের সামনে এখনো পর্যন্ত আছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে, সেই সব কিছুর বিচারও কিন্তু আমাদের করতে হবে। আমাদের এরকম অনেকগুলো সংকটকে যদি আমরা এখনো অ্যাড্রেস করে সামনের দিকে আগাতে না পারি তাহলে আমাদের এই দেশ আবারও পিছিয়ে পড়া দেশই থেকে যাবে।